বাংলাদেশের উপকূলে মহেশখালীর নীল জলরাশির পাশে দাঁড়িয়ে আছে একটি বিশাল অবকাঠামো। দূর থেকে দেখলে মনে হয় এটি একটি আধুনিক জ্বালানি বিপ্লবের সূচনা, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি আজ প্রায় অচল অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রায় ৮,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি ছিল বাংলাদেশের জ্বালানি খাতে একটি বড় পরিবর্তনের প্রতিশ্রুতি। এর মধ্যে রয়েছে একটি আধুনিক এসপিএম টার্মিনাল, প্রায় ২২০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন এবং প্রায় ২ লাখ টন তেল সংরক্ষণের সক্ষমতা। লক্ষ্য ছিল বিদেশ থেকে আমদানি করা জ্বালানি দ্রুত, কম খরচে এবং নিরাপদভাবে দেশে সরবরাহ করা। জ্বালানি বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প চালু হলে জাহাজ থেকে সরাসরি তেল খালাস সম্ভব হতো, সময় ও খরচ দুটোই কমত এবং দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের স্থিতিশীলতা আসত। অর্থাৎ এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং দেশের জ্বালানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল। সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও প্রশ্ন একটাই, এটি চালু হচ্ছে না কেন? তদন্তমূলক বিশ্লেষণে দেখা যায় মূল সমস্যা অবকাঠামোতে নয়, বরং পরিচালনা ব্যবস্থায়। এই ধরনের বড় প্রকল্প চালাতে দক্ষ অপারেটর ও দীর্ঘমেয়াদী ঠিকাদার প্রয়োজন। কিন্তু এখানেই তৈরি হয়েছে জটিলতা। সরকার পরিবর্তনের পর কিছু নীতিগত পরিবর্তনের কারণে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া ধীর হয়ে পড়ে, যা পুরো ব্যবস্থাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। ফলে ফাইল চলছে, আলোচনা হচ্ছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বারবার আটকে যাচ্ছে। এদিকে সময় থেমে নেই। দেশে জ্বালানি চাহিদা ক্রমাগত বাড়ছে, তেলের আমদানি ব্যয় বাড়ছে, সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে পরিবহন, শিল্প এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। অনেক বিশেষজ্ঞের মতে যদি এই প্রকল্প পুরোপুরি চালু থাকত, তাহলে বর্তমান জ্বালানি সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যেত। জ্বালানি বিশ্লেষকদের মতে এটি ছিল একটি কৌশলগত জাতীয় প্রকল্প, যা দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার ভিত্তি হতে পারত। কিন্তু বাস্তবতা হল, ভিত্তি তৈরি হলেও তার অপর কার্যকর পরিচালনা কাঠামো দাঁড়ায়নি। এই অবস্থার পেছনে কয়েকটি প্রধান কারণ সামনে আসে: প্রশাসনিক জটিলতা, ঠিকাদার নিয়োগে বিলম্ব, নীতিগত পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা পরিকল্পনার অভাব। সব মিলিয়ে একটি সম্পূর্ণ প্রস্তুত প্রকল্প দাঁড়িয়ে আছে, কিন্তু কার্যকর হচ্ছে না। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই ৮,০০০ কোটি টাকার অবকাঠামো কি সত্যিই তার উদ্দেশ্য পূরণ করতে পারবে, নাকি এটি হয়ে থাকবে আরেকটি অসমাপ্ত সম্ভাবনার প্রতীক? কারণ কখনো কখনো সবচেয়ে বড় ব্যর্থতা কোনো ভুল সিদ্ধান্তে নয়, বরং সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে।